নমস্কার। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে একটু গভীরে যাব। অধ্যায়টির নাম জ্ঞান বিজ্ঞান যোগ। হ্যাঁ, জ্ঞান আর বিজ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে সেই পথটা দেখাচ্ছেন যার মাধ্যমে পরম সত্তাকে জানা যায়। মানে শুধু বই পড়ে জানা নয়, একেবারে উপলব্ধি করা যাকে বলে। ঠিক, রিয়েলাইজেশনের স্তরে। আমাদের হাতে এই অধ্যায়ের মূল শ্লোকগুলো আছে। এই অধ্যায়ের মূল সুরটাই কিন্তু জ্ঞান এবং তার সাথে তার অনুভূতি, মানে শুধু জানা নয়, জানার পরে যে উপলব্ধিটা আসে সেটাই বিজ্ঞান। আচ্ছা, ভগবান এখানে বলছেনও যে এই বিশেষ জ্ঞানটা লাভ হয়ে গেলে জগতে আর অন্য কিছু জানার বাকিই থাকে না। বাহ! কিন্তু প্রশ্ন হলো, মানে সংশয় ছাড়া সেই চরম সত্যকে জানার পথটা ঠিক কি? এই অধ্যায় কি সেই দিশাটাই দেয়? একদম, মূলত সেই পথটাই দেখায় এই অধ্যায়। চলুন আলোচনাটা শুরু করি। হ্যাঁ, চলুন। ভগবান শুরুতেই, মানে প্রথম শ্লোকেই অর্জুনকে বলছেন কিভাবে তার প্রতি মন একদম স্থির রেখে তার শরণাগত হয়ে যোগ অভ্যাস করলে তাকে সম্পূর্ণভাবে, মানে কোনো রকম সংশয় ছাড়াই জানা সম্ভব। এটা তো একটা বিরাট প্রতিশ্রুতি। সরাসরি প্রতিশ্রুতি, হ্যাঁ। আর পরের শ্লোকেই, মানে শ্লোক 2-এ তিনি বলছেন যে তিনি এই জ্ঞান আর বিজ্ঞান, মানে তত্ত্বজ্ঞান আর তার সাথে অনুভূতিটা এমনভাবে বলবেন আচ্ছা, যে সেটা জানার পর এই জগতে আর কিছুই জানার প্রয়োজন থাকবে না। খেয়াল করার মতো বিষয়, এখানে শুধু জ্ঞান নয়, বিজ্ঞানেরও কথা বলা হচ্ছে। মানে ওই প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশন বা অনুভব সহজে জ্ঞান। ও আচ্ছা, একটা কমপ্লিট প্যাকেজ তাহলে। ঠিক তাই, কমপ্লিট প্যাকেজ। কিন্তু এই জ্ঞান লাভ কি খুব সহজ? মানে শুনে তো মনে হচ্ছে না। কারণ তৃতীয় শ্লোকেই ভগবান বলছেন হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ একজন হয়তো সিদ্ধি লাভের চেষ্টা করেন। হ্যাঁ, চেষ্টা করেন। আর যারা চেষ্টাও করেন তাদের মধ্যেও খুব কমজনই তাকে সত্যি সত্যি, মানে একেবারে তত্ত্ব দিয়ে জানতে পারেন। ঠিক, তার মানে দাঁড়াচ্ছে এই জ্ঞানটা একই সাথে পরম আকাঙ্ক্ষার জিনিস, আবার ভীষণ দুর্লভ। এই দুর্লভতার একটা কারণ হয়তো তার যে প্রকৃতি তার মধ্যেই লুকিয়ে আছে। তিনি এরপরে তার দুটো প্রকৃতির কথা বলছেন। দুটো প্রকৃতি? হ্যাঁ, চতুর্থ শ্লোকে বলছেন তার অপরা প্রকৃতি বা জড় প্রকৃতির কথা। মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, মন, বুদ্ধি আর অহংকার, এই 8টা উপাদান এটা ভাগ করা। এখানে একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগছে। মন, বুদ্ধি, এমনকি অহংকারকেও তো উনি জড় প্রকৃতির অংশ বলছেন। আমরা তো এগুলোকে খুব সচেতন বা নিজের অংশ ভাবি সচরাচর। ঠিক পয়েন্ট ধরেছেন। এটাই গীতার একটা গভীর জায়গা। কৃষ্ণ বলছেন আমাদের যে চিন্তা, বিচার করার ক্ষমতা, এমনকি আমাদের যে আমি বোধটা, সেটাও আসলে প্রকৃতির পরিবর্তনশীল জড় অংশের মধ্যেই পড়ে। বাবা, এটা তো আমাদের আত্ম উপলব্ধির যে ধারণা সেটাকেই বেশ নাড়িয়ে দেয়। একদম। এরপর পঞ্চম শ্লোকে তিনি বলছেন তার পরা প্রকৃতি বা উৎকৃষ্ট চেতনার কথা। সেটাই হলো জীবাত্মা। এই চেতন শক্তি কিন্তু এই জড়জগৎটাকে ধারণ করে আছে, মানে চালিয়ে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তার মানে এই চেতন আর জড়, এই দুই প্রকৃতি মিলেই সবকিছুর উৎস, এটা বলতে চাইছেন? ষষ্ঠ শ্লোকে সেটাই একদম স্পষ্ট করে বলা হয়েছে। ভগবান বলছেন এই দুটো প্রকৃতি থেকেই সবকিছুর উৎপত্তি আর বিনাশ হয়। সৃষ্টি আর লয় দুটোই? হ্যাঁ, তিনি সৃষ্টির মূল কারণ, আবার প্রলয়েরও কারণ। মানে শুরু এবং শেষ সবই তিনি। এই ধারণাটাই কিন্তু পুরো অধ্যায়ের ভিত তৈরি করে দিচ্ছে। এই সূত্র ধরেই তাহলে সপ্তম শ্লোকে তিনি বলছেন তার থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই। সবকিছু তার মধ্যেই এমনভাবে গাঁথা আছে, যেমন ধরুন সুতোয় মণি গাঁথা থাকে। এই উপমাটা আমার অসাধারণ লাগে। খুবই সুন্দর আর খুব শক্তিশালী উপমা, তাই না? হ্যাঁ, যেন একটা অদৃশ্য সুতোয় পুরো ব্রহ্মাণ্ডটাই বাঁধা। ঠিক, এটা বুঝিয়ে দেয় যে সবকিছু তার উপরেই নির্ভরশীল, তার দ্বারাই ধৃত। তিনি সব জায়গাতেই আছেন, কিন্তু কিভাবে? পরের কয়েকটা শ্লোকে, মানে 8 থেকে 11, তিনি এর কিছু উদাহরণ দিচ্ছেন। কি রকম? তিনি বলছেন তিনি হলেন জলের মধ্যে তার রস, চাঁদ আর সূর্যের আলো, বেদের যে মূল ওঙ্কার ধ্বনি, আকাশে যে শব্দ, মানুষের মধ্যে যে পৌরুষ বা সামর্থ্য। এখানেই শেষ না, তিনি আরও বলছেন তিনি পৃথিবীর পবিত্র গন্ধ, আগুনের তেজ, সব প্রাণের যে জীবন শক্তি, তপস্বীর তপস্যা। এক কথায় যা কিছু একদম মৌলিক, যা কিছু শক্তি, যা কিছু জীবন, তার সার হলেন তিনি। দশম শ্লোকে বলছেন তিনি সবকিছুর সনাতন বীজ, মানে মূল কারণ। বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বীর তেজ। একাদশ শ্লোকে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য করছেন মনে হলো। তিনি বলশালীর বল
কিন্তু সেই বল যা কামনা আর আসক্তি ছাড়া, তাই না? ঠিক, কাম ও আসক্তিবিহীন বল। আবার বলছেন তিনি প্রাণীদের মধ্যে সেই কাম যা ধর্মবিরুদ্ধ নয়, অর্থাৎ তিনি হলেন শক্তি বা ইচ্ছার সেই শুদ্ধ নিয়ন্ত্রিত রূপটা যা সৃষ্টির পক্ষে সহায়ক। এরপর দ্বাদশ শ্লোকটা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। ভগবান বলছেন প্রকৃতির যে তিনটে গুণ, সত্ত্ব, রজ, তম, যেগুলো আমাদের সব ভাব বা অবস্থাকে নিয়ন্ত্রণ করে, সেগুলোর উৎসও নাকি তিনি। হ্যাঁ, তিনি উৎস। কিন্তু মজার ব্যাপার হল তিনি নিজে এই গুণগুলোর অধীনে নন, বরং গুণগুলোই নাকি তার অধীন। এটা কিভাবে সম্ভব? এটা একটা অত্যন্ত গভীর দার্শনিক কথা। মানে দেখুন, গুণগুলো তারই শক্তি, তার থেকেই আসছে, কিন্তু তিনি নিজে এই গুণের যে খেলা বা তার প্রভাব, তার ঊর্ধ্বে। আচ্ছা। আমরা তো এই তিনটে গুণের দ্বারাই চালিত হই, প্রভাবিত হই। কখনো শান্ত থাকি, সত্ত্ব, কখনো খুব চঞ্চল হয়ে পড়ি, রজ, কখনো বা একদম অলস, নিষ্ক্রিয়, তম। হ্যাঁ, হয়েই থাকে। কিন্তু যিনি এই গুণগুলোর উৎস, তিনি নিজে এগুলোর দ্বারা বাধা পড়েন না। তিনি হলেন গুণের নিয়ন্ত্রক, গুণ দিয়ে নিয়ন্ত্রিত নন। এই ধারণাটা যদি বুঝতে পারা যায়, তাহলে মায়ার ব্যাপারটা বোঝা অনেক সহজ হয়ে যায়। ঠিক, কারণ পরের শ্লোকেই, মানে ত্রয়োদশ শ্লোকে, তিনি বলছেন যে এই ত্রিগুণের প্রভাবের ফলেই তো গোটা জগৎ মোহিত হয়ে থাকে। ঠিক। আর এই মোহের কারণেই গুণের পারে যে তার আসল অব্যয় বা অপরিবর্তনীয় স্বরূপটা আছে, সেটা কেউ জানতে পারে না। গুণগুলো যেন একটা পর্দার মতো কাজ করে। একদম। আর এই পর্দা বা মায়া থেকে মুক্তির উপায়টাও তিনি ঠিক পরের শ্লোকে, মানে 14তম শ্লোকে বলে দিচ্ছেন। ভগবানের এই যে দৈবী মায়া, যা এই তিনটে গুণের সমন্বয়ে তৈরি, সেটা পার হওয়া কিন্তু অত্যন্ত কঠিন। খুবই কঠিন বলছেন। কিন্তু একটা পথও দেখাচ্ছেন। বলছেন যে যারা একমাত্র তারই শরণাগত হন, মানে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেন, সম্পূর্ণ আত্মসমর্পণ, সারেন্ডার। হ্যাঁ, প্রপত্তি যাকে বলে, তারাই একমাত্র এই মায়ার জাল কেটে বেরোতে পারেন। পথ ওই একটাই, শরণাগতি। কিন্তু সবাই তো আর শরণাগত হয় না। কারা হয় না, পঞ্চদশ শ্লোকে তারও একটা তালিকা দিয়েছেন মনে হচ্ছে। হ্যাঁ, দিয়েছেন। বলছেন মূঢ়, মানে যাদের বিবেক নেই; নরাধম, মানে মানুষত্বের একদম নিচু স্তরে যারা, যাদের জ্ঞান মায়ার দ্বারা পুরোপুরি ঢাকা পড়ে গেছে, জ্ঞান অপ্রহিত হয়েছে বলছে। হ্যাঁ, জ্ঞান অপ্রহিত হয়েছে। আর যারা আসুরিক ভাবাপন্ন, মানে অহংকার আর ইন্দ্রিয় সুখেই মত্ত, এই ধরনের মানুষেরা তার পথে আসে না। এই যে বললেন আসুরিক ভাব বা মায়ায় জ্ঞান ঢেকে যাওয়া, এগুলো আসলে কিসের ফল? মানে কেন হয় এরকম? দেখুন, ২৭তম শ্লোকে এর একটা বেশ ভালো ইঙ্গিত আছে। সেখানে বলা হচ্ছে জীব এই জগতে জন্ম নেয় দুটো জিনিসের বশে, ইচ্ছা বা রাগ আর দেশ। মানে কোনো কিছুর প্রতি তীব্র আকর্ষণ, আবার কোনো কিছুর প্রতি তীব্র বিকর্ষণ। আচ্ছা, এই দুটো বিপরীত টান। হ্যাঁ, এই যে টানাপোড়েন, এই দ্বন্দ্ব থেকেই মোহ তৈরি হয়। আর এই মোহ আমাদের স্বাভাবিক বুদ্ধি বা জ্ঞানকে ঢেকে ফেলে। তাহলে এই মোহ থেকে মুক্তি পেলেই কি শরণাগতির পথটা খুলে যায়? ২৮তম শ্লোকে ঠিক সেটাই বলা হচ্ছে। যাদের পুণ্যকর্মের ফলে পাপ কমে গেছে, মানে ক্ষয় হয়েছে, আর যারা এই ইচ্ছা দেশের যে দ্বন্দ্ব আর মোহ, তা থেকে মুক্ত হতে পেরেছেন, তারাই দৃঢ় সংকল্প নিয়ে ভগবানের ভজনা করতে পারেন। অর্থাৎ কিনা চিত্তশুদ্ধি এবং মোহমুক্তি, এই দুটো জিনিসই ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য খুব জরুরি। শরণাগতি আসলে এই মোহ মুক্তিরই একটা পথ, আবার পরিণামও বটে। আচ্ছা, এবার যারা ভগবানের ভজনা করেন, তাদের মধ্যেও তো রকমফের আছে, তাই না? ষোড়শ শ্লোকে ভগবান ৪ ধরনের পুণ্যবান ভক্তের কথা বলছেন। হ্যাঁ, ৪ প্রকার। আর্ত মানে দুঃখী, যিনি কষ্ট থেকে মুক্তি চান। জিজ্ঞাসু, যিনি জ্ঞান চান, ঈশ্বরকে জানতে চান। অর্থার্থী, যিনি জাগতিক কোনো সম্পদ বা সাফল্য চান। আর চতুর্থ হলেন জ্ঞানী, যিনি ঈশ্বরকে তত্ত্ব দিয়ে জেনেছেন, উপলব্ধি করেছেন। এই ৪ ধরনের মানুষের উদ্দেশ্য তো আলাদা আলাদা। উদ্দেশ্য ভিন্ন হলেও তারা সকলেই কিন্তু ভগবানের দিকেই আসছেন, এটাই গুরুত্বপূর্ণ। তবে ১৭তম শ্লোকে ভগবান বলছেন এদের মধ্যে জ্ঞানী ভক্তই হলেন শ্রেষ্ঠ। জ্ঞানী শ্রেষ্ঠ কেন? কারণ জ্ঞানী নিত্যযুক্ত, মানে সবসময় ভগবানে যুক্ত থাকেন আর একনিষ্ঠ। তার আর অন্য কিছু চাওয়া পাওয়া নেই, তিনি শুধু ভগবানকেই চান। তাই ভগবান বলছেন তিনি জ্ঞানীর অত্যন্ত প্রিয়, আর জ্ঞানীও তার অত্যন্ত প্রিয়। এটা একটা মানে বিশুদ্ধ প্রেমের সম্পর্ক,
18তম শ্লোকে ভগবান বলছেন, যদিও সব ভক্তই উদার বা মহাত্মা, কিন্তু জ্ঞানীকে তিনি নিজের স্বরূপ বলেই মনে করেন, কারণ জ্ঞানী তাকেই পরমাশ্রয় জেনে সব সময় যুক্ত থাকেন। ঠিক, কিন্তু এই জ্ঞানী হওয়াটা যে কতটা কঠিন সেটা আবার 19তম শ্লোকে মনে করিয়ে দিচ্ছেন। বলছেন, বহু বহু জন্মের সাধনার পর তত্ত্বজ্ঞান লাভ করে কেউ এই উপলব্ধিতে পৌঁছান যে বাসুদেবই সবকিছু, মানে বাসুদেবাহ সর্বমিতি। বাসুদেবাহ সর্বমিতি। হ্যাঁ, এই চরম সত্য যিনি উপলব্ধি করেছেন সেই রকম মহাত্মা কিন্তু অত্যন্ত দুর্লভ। এটা হলো জ্ঞানের সর্বোচ্চ শিখর। তাহলে যারা অন্য দেবদেবীর উপাসনা করেন তাদের গতি কি হয়? আমরা তো অনেকেই দেখি বিভিন্ন দেবদেবীর পূজা করেন, হয়তো জাগতিক কিছু ফল লাভের আশায়। 20 শ্লোক থেকে এই আলোচনাটা শুরু হচ্ছে। ভগবান বলছেন, যাদের বুদ্ধি জাগতিক কামনা বাসনার দ্বারা চালিত হয় তারা তাদের নিজের নিজের স্বভাবানুযায়ী বিভিন্ন নিয়মকানুন মেনে অন্য দেবতাদের শরণাপন্ন হয়। কিন্তু 21 আর 22তম শ্লোকে ভগবান একটা দারুণ কথা বলছেন না? তিনি তো পরমাত্মা রূপে সবার হৃদয়েই আছেন তো। তাই যখন কেউ শ্রদ্ধার সঙ্গে কোনো দেবতার পূজা করতে চায়, ভগবানই নাকি সেই ভক্তের শ্রদ্ধাকে সেই দেবতার প্রতি আরও দৃঢ় করে দেন। হ্যাঁ, উনি শ্রদ্ধাটাকে অচালা করেন। আর ভক্ত সেই শ্রদ্ধার জোরে আরাধনা করে যা ফল পায়, সেই ফলটাও নাকি প্রকারান্তরে ভগবানই অনুমোদন করেন। এর মানে কি দাঁড়ালো? দেবতারা কি শুধু মাধ্যম? মূল শক্তি আর ফলদাতা কি তাহলে তিনি? ঠিক ধরেছেন। ইফ উই কানেক্ট দিস টু দ্য বিগার পিকচার, এটা ভগবানের একটা বিরাট করুণা আর সহনশীলতারও পরিচয় দেয়। তিনি জানেন যে সকলের আধ্যাত্মিক স্তর বা আকাঙ্ক্ষা তো একরকম নয়। না, তা তো নয়। তাই যে যে পথে তাকে ডাকতে চায় বা যার মাধ্যমে তার কাছে আসতে চায় তিনি সেভাবেই সাড়া দেন। তবে 23তম শ্লোকে তিনি একটা জরুরি পার্থক্য স্পষ্ট করে দিচ্ছেন। কি সেই পার্থক্য? বলছেন, যারা অল্পবুদ্ধি তাদের এই যে দেবোপাসনা, তার ফলটা কিন্তু অস্থায়ী বা সীমিত, মানে অন্তবৎ। সেই উপাসনার ফলে তারা সেই দেবতার লোকে যায়। কিন্তু ভগবানের ভক্তরা তারা অবশেষে তার পরম ধাম বা শাশ্বত স্থিতি লাভ করেন। অর্থাৎ উপাসনার লক্ষ্য যত উঁচু হবে, প্রাপ্তিও তত স্থায়ী আর শ্রেষ্ঠ হবে। সীমিত কামনার ফল সীমিতই হবে, অনন্তকে চাইলে অনন্ত ফল পাওয়া যাবে। এই প্রসঙ্গে 24তম শ্লোকে ভগবান একটা সাধারণ ভুলের কথাও বলছেন, যে অজ্ঞ লোকেরা মনে করে ভগবান যিনি আসলে অব্যক্ত, মানে ইন্দ্রিয়ের অগোচরে থাকেন, নিরাকার, তিনি মায়া বা কর্মের ফলে দেহ ধারণ করেছেন, মানে সাধারণ মানুষের মতো জন্ম নিয়েছেন। তারা তার যে পরম অক্ষয় আর সর্বোত্তম স্বরূপ সেটা জানে না। কিন্তু কেন জানে না? 25তম শ্লোকে কারণটা তিনি ব্যাখ্যা করছেন। তিনি তার যোগমায়ার দ্বারা আবৃত থাকেন, তাই সবার কাছে নিজেকে প্রকাশ করেন না। যোগমায়া? হ্যাঁ। এটা কি সাধারণ মায়া থেকে আলাদা? হ্যাঁ, এটা তার নিজস্ব, মানে কি বলে, অন্তরঙ্গা শক্তি, যা দিয়ে তিনি তার পরম স্বরূপটাকে আবৃত রাখেন। কেবল শুদ্ধ ভক্ত বা জ্ঞানীর কাছে সেটা প্রকাশ করেন। এটা যেন একটা ডিভাইন প্রাইভেসি সেটিং। ইন্টারেস্টিং। তাই মূঢ় ব্যক্তিরা তার যে জন্মরহিত ক্ষয়হীন রূপ সেটা বুঝতে পারে না। 26তম শ্লোকে তিনি নিজের সর্বজ্ঞতাও ঘোষণা করছেন। বলছেন, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যতের সব জীবকে জানেন, কিন্তু তাকে পুরোপুরি কেউ জানে না। এই যে জ্ঞানগত অসাম্য, এটাই তো প্রমাণ করে যে তাকে জানাটা কত কঠিন। তাহলে সেই সম্পূর্ণ জ্ঞানটা কি, যা এই অধ্যায়ের শুরুতেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? শেষ দুটো শ্লোক, মানে 29 আর 30, সেদিকেই কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিক। 29তম শ্লোকে বলছেন, যারা জরা মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে আশ্রয় করে চেষ্টা করেন তারা ব্রহ্ম, অর্থাৎ পরম সত্তা, অধ্যাত্ম, আত্মতত্ত্ব এবং অখিল কর্মের সম্পূর্ণ তত্ত্ব, এই সবকিছুই জানতে পারেন। আর একদম শেষে 30তম শ্লোকে সেখানে সম্পূর্ণ জ্ঞানের একটা রূপরেখা দিচ্ছেন। বলছেন, যারা ভগবানকে অধিভূত, মানে সমস্ত জাগতিক প্রকাশের নিয়ন্ত্রা, অধিদৈভ, সকল দেবতার নিয়ন্ত্রা এবং অধিযোগ্য, সকল যোগ্য বা কর্মফলের ভোক্তা রূপে জানতে পারেন। মানে জগৎ, দেবতা, কর্ম সব কিছুর পেছনে মূল নিয়ন্ত্রক শক্তি হিসেবে তাকে চেনা। ঠিক, যারা এভাবে তাকে চেনেন তারা মৃত্যুকালেও অবিচলিত চিত্তে ভগবানকে জানতে বা স্মরণ করতে সক্ষম হন। এই জ্ঞান
আর মৃত্যু ভলে টলে না। এটাই সেই পূর্ণাঙ্গ বিজ্ঞান বা উপলব্ধি। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে নিজেকেই সবকিছুর উৎস, আশ্রয় এবং পরম সত্য হিসেবে তুলে ধরেছেন। তিনি জ্ঞান আর ভক্তির পথ দেখালেন, যা দিয়ে তাকে জানা যায়। ঠিক, তিনি মায়ার স্বরূপটা খুলে দেখালেন এবং তা থেকে মুক্তির উপায়ও বললেন, সেটা হলো শরণাগতি। বিভিন্ন ধরনের ভক্ত আর তাদের উপাসনার ফলের পার্থক্যটাও স্পষ্ট করে দিলেন। জ্ঞানীর স্থান যে সবার উপরে সেটাও বললেন। আর সবচেয়ে বড় কথা, তিনি তার যে পরম, অব্যয়, ইন্দ্রিয়র অতীত স্বরূপ সেটার ধারণা দিলেন, যা সাধারণ বুদ্ধি বা জাগতিক কামনা দিয়ে ধরা যায় না, সেটা উপলব্ধি করতে হয়। সো হোয়াট ডাজ দিস অল মিন? মানে এই আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে খুব স্পষ্ট হলো, জ্ঞান মানে শুধু কিছু তথ্য জানা নয়, নোয়িং অ্যাবাউট সামথিং। জ্ঞান মানে হলো সেটাকে উপলব্ধি করা, রিয়েলাইজিং, সেই বিষয়টার সাথে একাত্ম হয়ে যাওয়া। একদম। যেমন ধরুন, বই পড়ে আপনি হিমালয় সম্পর্কে অনেক কিছু জানতে পারেন, কিন্তু নিজে হিমালয়ে চড়ে তার যে বিশালতা, যে অনুভূতি, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। ওই দ্বিতীয়টাই হলো বিজ্ঞান বা উপলব্ধি। ঠিক। তাহলে আমাদের অন্তিম ভাবনাটা এখানেই ছেড়ে দেয়া যাক শ্রোতাদের জন্য। এই যে জানা আর উপলব্ধি করা, এই দুটোর পার্থক্য, এটা আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে, ধরুন পড়াশোনা, কাজ, সম্পর্ক, এমনকি নিজেদের ব্যক্তিগত বিকাশে কতটা গুরুত্বপূর্ণ। ভাববার মতো বিষয়। কিভাবে আমরা কেবল জানার স্তর থেকে উপলব্ধির গভীর স্তরে পৌঁছাতে পারি, শুধু তথ্য জমা না করে সেই জ্ঞানকে আত্মস্থ করার পথটা কি হতে পারে, এটা নিয়ে ভাবনার অবকাশ রইল।